প্রকৃতি, পানি, সাগর, মানব সৃষ্ট এই কর্মযজ্ঞ, সৌন্দর্য সব কিছু সংমিশ্রণে এই যে সৌন্দর্য বা এই যে চলমান জীবনধারা, এক মুহূর্ত চিন্তার একটু বিষয় রয়েছে। ওই দূরে আমরা দেখছি পাহাড় এবং কবর। ওইখানেতে যারা শুয়ে আছেন তারাও আমাদের মতো একদিন এই হাওয়াতে নিঃশ্বাস নিতেন। আজকে এক একটা টুমস্টোন তাদের অস্তিত্বের স্বাক্ষর বয়ে চলছে। সো কেন বললাম এই কথাগুলি? এটা নিয়ে আরও ডিটেলস ভিডিও করার প্রয়োজন রয়েছে। জীবনের মূল যে কথা, সারবত্তা, ফলসফা, তা কিন্তু অনেক নিহিত। টু বি হিয়ার and to go there, I mean that is the ultimate destination, right? So এখন one should think, ponder, or try to realize or visualize what the scenario may be when you are not in here. Well, nothing gonna change, কিছুই পরিবর্তিত হবে না, সেটা ভিন্ন আলোচনা। কিন্তু এই যে দুইটি বিষয়, বেঁচে থাকা এবং মৃত্যু, এর মাঝে যেটুকু জীবন আমরা পাচ্ছি, সেই জীবনটুকুকে সার্থক করতে, সাবলীল করতে, সৌন্দর্যমণ্ডিত করতে আমাদেরকে সচেষ্ট হতে হবে বইটি। সো লাস্ট ওয়ার্ড, জীবন নিয়ে ছিনিমিনা খেলার, জীবনকে হালকা রূপে নেয়ার কোনো অবকাশ নেই। ইউ হার্ড ইট রাইট, কোনো অবকাশ নেই। টেক ইট সিরিয়াসলি, ইটস শর্ট, ইটস রিয়েলি শর্ট। যেটুকু সময় আছে, নোবডি নোস কতটুকু কার আছে ভাগ্যে, সেটার সম্যক ব্যবহার করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। এবং যদি আপনি আমার এই ভিডিওটি এখন দেখছেন, লেটস স্টার্ট নাও। এই যে ট্রেন যাচ্ছে, জীবন চলমান, জীবনের স্বাক্ষর। আর ওইখানে মৃত এবং তাদের টুমস্টোন, সেটাও আর একটা স্বাক্ষর। বোঝার বিষয় অনেক। লেটস গো অ্যাহেড in life, love life so dearly, work so hard, and live a life worthy. এমন একটা জীবন যাপন আমরা করি যেটা একটি কাবিল জিন্দেগি, মানে যাপন করে গেছে জীবন, মানুষ যেন বলে, অথবা পৃথিবীতে স্বাক্ষর থাকে। কিছুই কিন্তু মুছে যায় না। সায়েন্সে কিন্তু সেই পরকালের ব্যাপারগুলি কিন্তু আমরা জানি, কিছুই মুছে যায় না, সব ট্রেস থাকে। ভালো করি, খারাপ করি, যেখানে যা করি, যা কিছু কর্ম কখনো মোছা যায় না। সো কর্মটা হোক খুব সুন্দর, অনুকরণীয়, ভালো। খুদা হাফেজ।